হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমাদের আজকে ক্লাস 2 তে ন্যারেশনের সলভ করা চলো শুরু করে দিই। ঢাকা বোর্ড 2023। Where will you get admission after your HSC examination? তুমি তোমার HSC এক্সামের পরে কোথায় অ্যাডমিশন দিবে? ডু ইউ হ্যাভ এনি চয়েস? তোমার কি কোনো চয়েস আছে? সেইড দ্য টিচার টু সুস্মিতা। শিক্ষক সুস্মিতাকে এই দুইটা কথা জিজ্ঞাসা করছে। তাহলে তোমরা ন্যারেশন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি খেয়াল রাখবা 4টা বিষয়ের উপর। কোন 4টা বিষয়? যে প্রথমে সেন্টেন্সটা কি আছে, সেকেন্ডলি যে পার্সনটা কি আছে, পার্সনটা চেঞ্জ করতে হবে, তারপরে সেন্টেন্সটা অনুসারে হবে, এবং রিপোর্টেড ভার্ব উঠে কী হবে, ইনভার্টেড কমা উঠে কী হবে। তাহলে এখানে টিচার জিজ্ঞাসা করছে, তাহলে দ্য টিচার আক্সড সুস্মিতা, রিপোর্টেড ভার্ব উঠে হয়েছে আক্সড। ডব্লিউএইচ ওয়ার্ড আছে, ইনভার্টেড কমা উঠে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ওয়ার্ডই হবে, আর যদি না থাকে ইয়েস নো কোয়েশ্চেন থাকলে ইফ হবে। তাহলে হোয়ার আছে, হোয়ারই হবে। এরপরে সাবজেক্ট হবে ইউ আছে, ইউ সেকেন্ড পার্সনকে ধরবে। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে অবজেক্টকে ধরবে, আর যদি ফার্স্ট পার্সন থাকতো তাহলে সেটা সাবজেক্টকে ধরতো। তাহলে ইউ আছে, এটা হচ্ছে সুস্মিতাকে ধরবে, তাহলে এখানে হবে শি। উইল থাকলে উড। গেট অ্যাডমিশন আফটার, ইউর আছে, এটা সেকেন্ড পার্সন এবং অবজেক্টিভ, এই কারণে এখানে হার হবে, যে হার এইচএসসি এক্সামিনেশন। তাহলে এই সেন্টেন্সটা কীভাবে অ্যান্সার করতে হবে? দ্য টিচার আস্কড সুস্মিতা ওয়ার শি উড গেট অ্যাডমিশন আফটার হার এইচএসসি এক্সামিনেশন। এরপরে টিচার তাকে আবার কোয়েশ্চেন করছে। পরপর যদি কোয়েশ্চেন করে তাহলে প্রথমে আস্কড, তারপরে হচ্ছে এগেন আস্কড, এরপরে হচ্ছে ফার্দার অলসো আস্কড, এরপরে ফার্দার আস্কড। তাহলে আবার জিজ্ঞাসা করছে, তাহলে এটা হবে দ্য টিচার এগেন আস্কড হার। ইয়েস নো কোয়েশ্চেন আছে, তাহলে ইয়েস নো কোয়েশ্চেন থাকলে সেখানে ইফ হয়। ইফ ইউ আছে সেকেন্ড পার্সন, ইফ শি, হ্যাভ থাকলে হ্যাড, এনি চয়েস, তাহলে এটা কীভাবে হবে? হি এগেন আস্কড ইফ শি হ্যাড এনি চয়েস। টিচার তাকে জিজ্ঞাসা করছে, এখানে জেন্ডার বলা নাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা হি ইউজ করব যদি জেন্ডার বলা না থাকে। আই এম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। যে আমি এখনও পুরোপুরি শিওর না, আই হ্যাভ টু ডু বিকজ, যে আমি কি করব কারণ সব কিছু নির্ভর করে আমার রেজাল্টের ওপর। তাহলে এটা হচ্ছে সে টিচার যে দুইটা কোয়েশ্চেন করছে সে উত্তর দিছে। উত্তর দিলে এভাবে হবে যে সুস্মিতা রিপ্লাইড দ্যাট। আই এম আছে, এটা সাবজেক্টকে ধরবো সুস্মিতা, তাহলে এখানে হবে শি। আর আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। শি ওয়াজ নট ইয়েট শিওর হোয়াট, আই আছে, আবার সুস্মিতাকে ধরবো, শি, হ্যাভ থাকলে হ্যাড, টু ডু। টু হচ্ছে, টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্মই হয়, একটা প্রিপোজিশন, আর সকল প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা জানি আইএনজি হয়, শুধু টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ডিপেন্ডেড হয়ে যাবে, এটা ডিপেন্ডেড অন। মাই আছে পসেসিভ, তাহলে এটা হচ্ছে সুস্মিতাকে ধরবে ফার্স্ট পার্সন, এটা হয়ে যাবে হার রেজাল্ট। তাহলে এটা কিভাবে হবে? এটা হবে যে সুস্মিতা রিপ্লাইড দ্যাট শি ওয়াজ নট ইয়েট শিওর হোয়াট শি হ্যাড টু, হ্যাভ থাকলে কি হবে? হ্যাড হবে, হ্যাড টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডেড, ডিপেন্ডস থাকলে ডিপেন্ডেড অন হার রেজাল্ট। ইউ শুড হ্যাভ আ চয়েস, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। তাহলে শিক্ষক তাকে আবার বলল যে তোমার চয়েস থাকা উচিত, পজিটিভ এবং অপটিমিস্টিক হও। তাহলে প্রথমে শিক্ষক তাকে বলছে ইউ শুড হ্যাভ এ চয়েস। দ্য টিচার নর্মালি কিন্তু বলছে, তাহলে এখানে কি হবে? রিপোর্টেড ভার্ব হবে টোল্ড হার দ্যাট, ইনভার্টেড কমা উঠে হবে দ্যাট। দ্য টিচার টোল্ড হার দ্যাট, ইউ আছে সেকেন্ড পার্সনকে ধরবে হার, তাহলে হারকে ধরলে এখানে হবে শি শুড। শুড হচ্ছে মডেল, এরপরে ভার্বের বেস ফর্মই হবে, শি শুড হ্যাভ এ চয়েস। এরপরে টিচার তাকে আরেকটা কথা বলছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটা বোঝা যাচ্ছে না যে টিচার তাকে আদেশ দিচ্ছে, উপদেশ দিচ্ছে, না নির্দেশ দিচ্ছে, কি দিচ্ছে। এই কারণে এখানে কি দিব, যে টিচার। তাহলে টিচার তাকে আবার বলছে হি অলসো টোল্ড হার। যদি কিছু বোঝা না যায় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে রিপোর্টেড ভার্ব উঠে টোল্ড হবে, হি অলসো টোল্ড হার, এবং ইনভার্টেড কমা উঠে টু হবে, তাহলে টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে।